সে কারণে আমরা 2 এর জায়গায় 2 আছে, আর যেটুকুতে ইমাজিনারির কোনো কন্ট্রিবিউশন নাই সেটুকুও নিয়ে নিচ্ছি, যেটুকু কমপ্লেক্স না সেটুকুও নিয়ে নিচ্ছি, আর যেটুকু কমপ্লেক্স সেখানের ইমাজিনারি পার্টটা শুধু নিচ্ছি। মনে রাখবেন ইমাজিনারি পার্টটা ছিল যেহেতু মাইনাস, সে কারণে মাইনাস যে সাইন এন ওমেগা নট টি। সো ইমাজিনারি পার্ট আসলে হলো জে এর সাথে যেটা থাকে, সে কারণে মাইনাস সাইন এন ওমেগা নট টি, সে কারণে মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে দেখেন সেই অংশটা আমরা লিখেছি, আর এটার ইমাজিনারি পার্ট, সে কারণে মাইনাস সাইন এন ওমেগা নট টি এনেছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন আমরা দেখব এই এক্সপ্রেশন আকারে যখন থাকবে তখন এক্স অফ টি এর এন এর ভ্যালু কি, বিএন এর ভ্যালু কি, এ নট এর ভ্যালু কি, এগুলো এক্স অফ টি এর কিছু প্রপার্টিও ডিনোট করে বই কি। অথবা এক্স অফ টি এর কিছু প্রপার্টি যদি কেউ আপনাকে বলে, তাহলে এন বিএন এর মান কি হতে পারে আপনি একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেতে পারেন। প্রথমে প্রথম কোএফিসিয়েন্টের দিকে নজর দেই, অর্থাৎ এ নট এর দিকে। দেখেন এ নট কিন্তু আর কিছু না, একটা ডিসি ভ্যালু, তাই না? একটু কেউ বলেন তো, ডিসি ভ্যালু মানে একটা কনস্ট্যান্ট মান, সময়ের সাথে কনস্ট্যান্ট। এটা আসলে কি হয়ে যায়, এটা মনে করেন আপনাকে কেউ যদি বলে সাইন টি ড্র করো, এক্স অফ টি হিসেবে সাইন টি ড্র করো, আপনি সাথে সাথে এটা ড্র করবেন, তাই না? কেউ যদি বলে এক্স অফ টি হিসেবে তুমি 3 প্লাস সাইন টি ড্র করো, আপনি কি ড্র করবেন বলেন তো? এটা তো আছেই, তার একটা সাথে ডিসি ভ্যালু থাকবে, ওটার উপর হচ্ছে সাইন টি থাকবে। এক্স্যাক্টলি, অর্থাৎ আগে যেটা 0 তে সেন্টার ছিল এখন সেটা 3 তে সেন্টার্ড হবে। 3 বলে আপনাকে একটা রেফারেন্স লাইন ড্র করতে হবে, সেখান থেকে সাইন টিটা ড্র করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন ওর জন্য রেফারেন্স পয়েন্ট 3, সে কারণে 3 তে উঠে গেছে। আগে যেটা ছিল, মনে করেন এটার আরেকটা নাম দেই, একই সিগন্যাল তো হতে পারে না। আগে যেটা ছিল সেটার জন্য রেফারেন্স পয়েন্ট কে বলেন তো? ম্যাম 0 0 না, কারণ এটা 0 প্লাস সাইন অফ টি বলতে পারেন। তার মানে আসলে কোন সিগন্যালের সাথে কোন ডিসি ভ্যালু যোগ আছে কিনা এটা থেকে আপনি একটা দৃশ্য কল্পনা করে নিতে পারেন যে সিগন্যালটা টাইম এক্সিসের দুই দিকে একই চেহারা, না টাইম এক্সিসের দুই দিকে দুই রকম চেহারা। দেখেন টাইম এক্সিসের দুই দিকে একই চেহারা হওয়ার কারণে, একই চেহারা তো আসলে না, একই অ্যামপ্লিটিউড পর্যন্ত যাচ্ছে। মনে করেন এটা +2 আর এটা মনে করেন -2, একই রকম ভেরিয়েশন নিচ্ছে। কিন্তু এখানে কি দেখেন, 3 থেকে 2 উপরে উঠেন তাহলে এটা 5, এটা -5, সরি এটা 1, 2 নিচে। তাহলে টাইমের নেগেটিভ দিকে কিন্তু কোনো ভেরিয়েশনই নাই, যা ভেরিয়েশন সব পজিটিভ দিকে। ক্লিয়ার কথাটা? তাহলে টাইম অ্যাক্সিস এর রেসপেক্টে ওকে দেখতে সিমেট্রিক না, অথবা আরো সহজভাবে বলতে পারেন এটার একটা এভারেজ ডিসি ভ্যালু আছে 3, এটার কোনো এভারেজ ডিসি ভ্যালু নাই 0, কারণ ও টাইমের রেসপেক্টে দুই দিকেই সিমেট্রিক। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম, কেউ যদি আপনাকে বলে একটা পিরিয়ডিক সিগন্যাল আছে এক্স অফ টি, যে টাইম অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, তার জন্য ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বের করো। প্রশ্নের এই কথাটা থেকেই আপনি বুঝে যাবেন যে তার মানে ওর এ নট 0, তাই না? জি ম্যাম। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইফ এক্স অফ টি ইজ সিমেট্রিক টু দ্য টাইম অ্যাক্সিস, তার মানে হলো এ নট ইকুয়াল 0।
তার মানে হলো এক্স অফ টি বলে এই বিস্তারিত লেখার দরকার নাই, কারণ আমি এইমাত্র ডিসিশন নিলাম এটা 0, তাহলে শুধু বাকিটুকু লিখলেই আমি এক্স অফ টি এর এক্সপ্রেশন পেয়ে যাব, তাই না? জি ম্যাম। তাই তো, সেটাই এখানে করা হয়েছে। দেখেন যে এক্স অফ টি যদি সিমেট্রিক টু দ্য টাইম অ্যাক্সিস হয় তাহলে এ নট ইকুয়াল 0, এবং তখন এক্স অফ টি হয়ে যায় শুধু এটুকু, এ নট যেহেতু 0 ওই অংশটা রাখা হয়নি, বাকি অংশটা। ক্লিয়ার সবার? বোঝা গেছে? জি ম্যাম। এবার আমরা আরেকটা ভেরিয়েশনের দিকে দেখি, চলেন। প্রথমে আমাকে কেউ বলেন একটা কোনো ডিসি ভ্যালু সে কি একটা ইভেন সিগন্যাল নাকি অড সিগন্যাল? ইভেন সিগন্যাল। ইভেন সিগন্যাল। কারণ কি বলেন তো? কারণ আমরা জানি টাইমের রেসপেক্টে রিফ্লেক্ট করে দিলে, অর্থাৎ টাইমের পজিটিভ সাইডটাকে নেগেটিভ সাইডে, নেগেটিভ সাইডটাকে পজিটিভ সাইডে নিয়ে গেলে সেম চেহারা হলে আমরা ইভেন সিগন্যাল বলি, তাই না? তো সেটাই ফুলফিল করে। তো যে কোনো ডিসি ভ্যালু আসলে একটা ইভেন সিমেট্রি বহন করে। এবার দ্বিতীয় কথায় আসি, কোন একটা কোসাইন ওয়েভ আমরা কিভাবে ড্র করি দেখেন তো, মনে আছে কিনা? এভাবে ড্র করি, তাই না? জি ম্যাম। এবার বলেন তো এটা ইভেন সিগন্যাল নাকি অড সিগন্যাল? এই শর্তটাই প্রয়োগ করেন যে নেগেটিভে যে চেহারা ছিল সেটাকে ঘুরিয়ে টাইমের পজিটিভে নিয়ে যাই, টাইমের নেগেটিভে নিয়ে যাই পজিটিভের চেহারা, এটা ইভেন সিগন্যাল। ইভেন। এটাও একই চেহারা দিবে না যদি আপনি এটাকে খুঁটি মনে করে জিনিসটা ধরে ঘুরিয়ে দেন? জি ম্যাম। তাহলে কসও হলো একটা বলেন, শোনা যায়নি, আরেকবার বলেন। ম্যাম সব সাইনোসয়েডাল সিগন্যাল ইভেন সিগন্যাল না। এবার সেটাই আসছি, আপনি যেটা বললেন সাইন ওয়েভ। না ম্যাডাম, সাইন ইভেন। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি একটা পিরিয়ড ড্র করছি, আরো আছে আপনি ধরে নেন। এই পিরিয়ডটা ড্র করলাম, এবার এটাকে ফ্লিপ করেন তো সেম চেহারা। না ম্যাম, ম্যাডাম এটা অড হবে। এটা অড সিগন্যাল। ইভেন না হলেই অড ডিসিশন নেওয়া যায় কি? না ম্যাডাম, অডের তো না ম্যাম। কি হতে হয় শর্তটা কেউ বলেন তো? ইভেনের জন্য তো খুব সহজ ছিল যে টাইমের রেসপেক্টে রিফ্লেক্ট করলে সেম চেহারা। অডের কন্ডিশনটা কি? x of t equal হচ্ছে minus x of minus t। আরেকবার বলেন, শোনা যায়নি। x of t সমান হচ্ছে minus x of minus t। সো খুব কেয়ারফুল থাকবেন যারা পরীক্ষায় ভুল করেছেন, না বুঝে ভুল করেছেন, অন্যেরটা দেখে ভুল করেছেন, বেশিরভাগ ভুলটা এখানে হয়েছে। আমি লেকচারে এবং আপনার বইয়ে দুই জায়গায় কিন্তু অড সিগন্যালের কন্ডিশন দিয়েছি, এটা বইয়েও আছে, এটা মাইনাস এক্স। এটার সাথে এটাকে কম্পেয়ার করা, তাই বলে এটা একমাত্র শর্ত না, এটাও হতে পারে। এটা কি? জি ম্যাডাম। এটা কি? এটা মিন করে একবার তো আমি টাইমের রেসপেক্টে ফ্লিপ করলামই, করে এক্স অফ মাইনাস টি পেলাম, টাইম রিফ্লেকশন করে, টাইম রিভার্সাল করে, সরি পেলাম। আবার এটাকে অ্যামপ্লিটিউডের রেসপেক্টে রিফ্লেকশন করি, তাহলে আমি এটা পাবো। এটা আর এটা যদি সেম হয় তখন বলা যায় অড সিগন্যাল। অর্থাৎ এই কন্ডিশনও ট্রু, তাই বলে 2 নাম্বার কন্ডিশন যে ফলস তা না। আপনি যদি চেক করেন এটার সাথে এটাকে করতে হবে, আর আপনি যদি এটার সাথে চেক করেন তাহলে এটার সাথে এটাকে করতে হবে। আমার কথাটা বুঝে গেল? জি ম্যাম। জি ম্যাম। অড সিগন্যালের কন্ডিশন কি? তাহলে আপনি কোনটা চেক করতে চান এখন সাইনোসয়েডের জন্য, 1 নাম্বার না 2 নাম্বার? যেটাই করি এক নাম্বারটা ম্যাম হচ্ছে মানে
অনেকটা ইজি মনে হয় আর কি কম্পারেটিভলি ওটা। ওকে গুড। 1 নাম্বার যদি ইজি মনে হয়, আমরা ফার্স্ট কাজটা করি, সেটা হচ্ছে টাইমের রিফ্লেকশন। টাইমের রিফ্লেকশন বলে এই কাজটা করা, অর্থাৎ টাইমের পজিটিভ সাইডে যেটা ছিল সেটাকে নেগেটিভে নিয়ে যাও, নেগেটিভে যেটা ছিল সেটাকে পজিটিভে নিয়ে যাও। সো এই সাইডটা চলে যাবে এদিকে, এই হাফ সাইকেলটা হুবহু এভাবেই চলে যাবে টাইমের পজিটিভ দিকে, অর্থাৎ এটা পাবো আমি কি হিসেবে, x অফ মাইনাস টি হিসেবে। আমার আরেক স্টেপ বাকি, এবার এটাকে অ্যামপ্লিটিউডেও রিভার্সাল করতে হবে। অ্যামপ্লিটিউড রিভার্সাল কিভাবে করে? নিচে উপরে চলে যাবে। টাইম এক্সিস এর উপর হচ্ছে ঘুরাই দিতে হবে তাহলে। রিফ্লেকশন ড্র করা, অর্থাৎ অ্যামপ্লিটিউড এক্সিসে পজিটিভ সাইডে যা ছিল সেটাকে নেগেটিভ সাইডে নিয়ে যাও, নেগেটিভ সাইডে যা ছিল সেটাকে পজিটিভে নিয়ে যাও। অর্থাৎ এটা যদি উপরে থাকে সেটা এখন কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। ম্যাডাম নিচে। আর এটা যেটা নিচে উপরে ছিল চলে সেটা যাবে। কোথায় চলে যাবে? উপরে পরে চলে যাবে। উপরে। odd এবার অরিজিনালটার চেহারা আর এটার চেহারা সেম হলো না হলো না? জি ম্যাম সেম। সেম চেহারা না? সো এটা চেক করার পর আপনি বলতে পারেন সাইনোসয়েড একটা অড সিগন্যাল, সাইন ওয়েভ একটা অড সিগন্যাল। সাইন ওয়েভ ইভেন সিগন্যাল না, তার মানে অড, এটা বলতে পারেন না, আপনাকে চেক করে বলতে হবে, রাইট? জি ম্যাম। তাহলে ক্লিয়ার সবার? এত কিছু করে আমরা আসলে দেখলাম যে কোসাইন ওয়েভ সে একটা ইভেন সিগন্যাল, ওর সাথে যে an বলে কোএফিসিয়েন্ট আছে সেই an এর মধ্যেও যে আছে সেও কিন্তু কস। সো এই টোটালটা আসলে ইভেন সিমেট্রি ফলো করে। সেকেন্ডলি আমরা দেখেছি সাইন ওয়েভ একটা অড সিগন্যাল, এবং তার সাথে কোএফিসিয়েন্ট হিসেবে যে bn আছে, bn এর ডেফিনিশনে যেই ওয়েভটা আছে সেটাও সাইন। সো এই পুরোটা আসলে অড সিমেট্রি ফলো করে। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। আমরা ত্রিকোণমিতিক ফুরিয়ার সিরিজের প্রতিটি টার্মের জন্য ও আসলে কিরকম সিমেট্রি ফলো করে সেটা দেখে নিলাম, যাতে করে কেউ এসে আপনাকে যদি কোশ্চেনে বলে এক্স অফ টি এর ত্রিকোণমিতিক ফুরিয়ার সিরিজ বের করো, ডেরাইভ করো, যেখানে এক্স অফ টি হলো একটা ইভেন সিমেট্রিক সিগন্যাল। যদি কেউ আপনাকে বলেই দেয় এক্স অফ টি একটা ইভেন সিমেট্রিক সিগন্যাল, তাহলে আপনি কিন্তু কিছু ডিসিশন নিয়ে নিতে পারেন বা আপনার কাজটা একটু সংক্ষেপ করে ফেলতে পারেন। কিভাবে করতে পারেন দেখেন মনোযোগ দিয়ে। একটা সংখ্যা, আমি কি এক্সাম্পল দিলাম? এক্স অফ টি ইভেন বললাম না অড বললাম একটু আগে? ইভেন ম্যাডাম। ইভেন। একটা সংখ্যা ইভেন যদি আপনি বলেন, তাহলে সে একাধিক ইভেন সংখ্যারই যোগফল হতে হবে। সেখানে যদি একজন অড এসে ঢুকে, যোগফলটা কি আর ইভেন থাকবে? না ম্যাম। জি না ম্যাম। অড হয়ে যাবে না? সো আপনাকে কেউ যদি অলরেডি বলে যে এক্স অফ টি একটা ইভেন সিমেট্রিক সিগন্যাল, তাহলে এক্স অফ টি এর ডেফিনিশনে অড সিমেট্রির যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর সেটাকে 0 হতে হবে, তাহলেই তো সেটা নাই হয়ে যাবে, তাই না? জি ম্যাম। তার মানে কোশ্চেনে যদি উল্লেখ থাকে এক্স অফ টি একটা ইভেন সিমেট্রিক সিগন্যাল, সাথে সাথে আপনি বলে দিতে পারেন বা ডিসিশনে আসতে পারেন যেহেতু এক্স অফ টি ইভেন সিমেট্রিক সেহেতু এই ফুরিয়ার কোএফিসিয়েন্টটার মান 0। 0 দিয়ে যাই গুণ দিব হয়ে যাবে 0। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। অপোজিট ওয়েটা চিন্তা করেন, যে কেউ আপনাকে বলল কোশ্চেনে এক্স অফ টি এর ত্রিকোণমিতিক ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বের করো, যেখানে এক্স অফ টি হলো একটা অড সিগন্যাল। অড সিগন্যাল যদি হয় সে যাদের সমষ্টি দিয়ে গঠিত, সেখানে ইভেন নাম্বার থাকতে পারবে না, ইভেনের কন্ট্রিবিউশন থাকতে পারবে না। সে কারণে দেখেন এখানে ইভেনের কন্ট্রিবিউশন কে কে এনেছিল?
এ নট ইভেন, আর এ এনও ইভেন আমরা দেখলাম একটু আগে, যেহেতু সাইনোসয়েড, সাইন ওয়েভ। সো যেই মাত্র আপনাকে বলছে এক্স অফ টি একটা অড সিমেট্রিক সিগন্যাল, আপনি উত্তর পত্রে লিখতে পারবেন যেহেতু here it is given that x of t is odd symmetric, সেহেতু a not equal 0, a no equal 0, আমাকে শুধু bn বের করলেই হবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা কাজ কত সংক্ষেপ করে ফেলতে পারলাম। x of t যদি ইভেন বলা থাকে আমি সাথে সাথে বলে ফেলতে পারবো, সুতরাং bn equal 0, সুতরাং আমার শুধু a not আর an এর মান বের করলেই যথেষ্ট। x of t এর ফুরিয়ার সিরিজ হিসেবে আমি এই বিশালটা লেখার দরকার নাই, শুধু এটুকু লিখলেই হবে কারণ এটা তো 0। অপোজিটলি যদি কোশ্চেনে উল্লেখ থাকে x of t একটা অড সিগন্যাল, সাথে সাথে আপনি বলে দিতে পারবেন সুতরাং a নট এখানে 0, এই এক্সাম্পলের জন্য n এর মান 0, সুতরাং শুধু bn এর মান আমি এখন বের করব এবং ফাইনালি x of t এর ফুরিয়ার সিরিজ হিসেবে এত বড় কথাবার্তা লিখব না, শুধু bn এর সাথে যেটা আছে সেটা লিখব কারণ বাকিগুলো 0। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। এটাই সামারাইজ করা হয়েছে পরের 2 স্লাইডে। কারো কনফিউশন থাকলে বলেন, আমি আরেকবার বলবো। এনি কোয়েশ্চেন? এনি কনফিউশন? পরের টপিকে যাব। পরেরটাই যাব। তাহলে দেখেন, জি ম্যাম, পরেরটা ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজের আরেকটা অল্টারনেটিভ চেহারা আছে যেটা অনেক বেশি কম্প্যাক্ট, যেটা অনেক বেশি মিনিংফুল। আমরা এই এক্সপ্রেশন থেকে এখন সেই এক্সপ্রেশনের দিকে যাব। দেখি তাহলে কি সেটা। এ নটের বদলে আবার হয়তো আমি সি নট লিখলাম, প্লাস সামেশন তো আছেই, এন এর বদলে এটা লিখছি, আশা করি আপনারা সবাই একমত আছেন। মানে আমি আবার তে ফিরে যাচ্ছি সবার জন্য। ইনটু কি ছিল? cos n ওমেগা নট টি প্লাস bn, bn এর পরিবর্তে কি ছিল? -2 ইমাজিনারি অফ cn। আমি মাইনাস Plus নিয়ে 2 আসলাম im। সামনে, 2 ইমাজিনারি পার্ট অফ cn, আর তার সাথে কে গুণ আছে। sin n ওমেগা নট। তাহলে এই লাইন যে লেখা যায় আপনারা সবাই একমত? পরে কি করছি দেখেন, 2 তো আছেই। আচ্ছা, cn একটা কমপ্লেক্স নাম্বার কারণ ওর রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে, আপনি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ cn কে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে cn হলো এরকম কিছু একটা, তাই না? যে ওর একটা অ্যামপ্লিটিউড আছে, ওর একটা অ্যাঙ্গেল আছে, তাই না? কমপ্লেক্স নাম্বারের অ্যাঙ্গুলার ফর্মে লিখলে আমরা এভাবে লিখি, কমপ্লেক্স নাম্বারকে আই দিয়ে লিখলে, রিয়েল ইমাজিনারি আলাদা করে লিখলে আমরা কিভাবে লিখি? কিভাবে লিখি বলেন তো এটার পরিবর্তেই? a plus jb। a প্লাস জেবি বললে আসলে আরেক পুরাপুরি আরেক চেহারা হয়, আমি এটারই রেসপেক্টে বলতে চাচ্ছি। তাহলে e to the power j লেখা যায়। এক্স্যাক্টলি, অর্থাৎ আমি আর থিটা দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দেই, তাহলে যেহেতু এভাবেই পড়ে এসেছেন ছোটবেলায়। কি ছিল? r cos theta plus j of i sin, মানে i sin j of theta। অথবা যেটাই বলেন। হ্যাঁ, জি ম্যাম। সরি, আর আছে কিন্তু, আছে না? জি ম্যাম। ক্লিয়ার সবার? মনে পড়েছে এবার? তার মানে cn এর কি আছে বলেন তো? এই আকারে যদি এখন আমি cn কে লিখতে চাই, ম্যাডাম অর্থাৎ এটা মাথায় রেখে লেখেন। হ্যাঁ, অ্যামপ্লিটিউড cn cos theta plus i cn sin theta। থিটার জায়গায় কি লিখবো সেটাও বলেন।
এটার জায়গায় লিখবো হচ্ছে Angle সিএম এর অ্যাঙ্গেল অফ CN সিএম। এক্স্যাক্টলি Angle of CN. প্লাস আমরা যেহেতু জে ইউজ করেছি সোফার, আমি জেইতেই ফিরে যাই। আর এটার পরিবর্তে কি লিখবো? CN রুট অফ সিএন আর হচ্ছে সাইন Sin. অ্যাঙ্গেল অফ সিএন। angle of CN. এক্স্যাক্টলি, ভেরি গুড। ক্লিয়ার? তাহলে এবার দেখেন আমি এই ব্র্যাকেটের ভিতর থেকে 2 কে বাইরে নিয়ে এসেছি, আর ব্র্যাকেটের ভিতরে এখন আমি রিয়েল অফ সিএন এর পরিবর্তে এখান থেকে কি লিখবো আপনিই আমাকে বলে দেন। Madam, Modulus of CN cos মডুলাস অফ angle. সিএন প্লাস এক্স্যাক্টলি, ভেরি গুড, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তার সাথে এটা গুণ ছিল, এখনো গুণ থাকুক। -2 তো বাইরেই চলে গেছে। ইমাজিনারি অফ সিএন এর পরিবর্তে কি লিখবো আপনি আমাকে বলেন। J modulus জে minus সিএন J সাইন সিএন। যে আর থাকবে, শুধু না, ইমাজিনারি যে থাকবে না। দেওয়া হচ্ছে, তাই না? সো অ্যামপ্লিটিউড সিএন, তারপর সাইন অ্যাঙ্গেল সিএন ইনটু হচ্ছে সাইন এন মনে করো নট টি। ক্লিয়ার সবার? তো আমি আসলে সিএন টাকেও বাইরে নিয়ে যেতে পারি, তাই না? দুই জায়গাতেই অ্যামপ্লিটিউড সিএন আছে, জি ম্যাম। সো সিএন কেও কমন নিয়ে নিতে পারি, নিলাম। এবার এটার দিকে একটু দেখেন, ছোটবেলায় ত্রিকোণমিতিতে পড়েছেন না? cosec sin a plus b মাইনাস, লাভ দিয়ে সিদ্ধান্তে চলে আসবেন না, মাঝখানে মাইনাস আছে। sin a minus b সাইন এ মানে সাইন না মোটেও, cos এ মানে cos এর কোন বড় মাইনাসও না, প্লাস। প্লাস। মনে পড়েছে এবার? জি ম্যাম। জি ম্যাম। আর বিশ্বাস না হলে দেখে আসবেন আবার, এটা সমান যে এটা। ম্যাম আমরা আপনাদের বিশ্বাস ম্যাডাম, করি, বিশ্বাস- আপনারা আমাদের বিশ্বাস করেন। জি ম্যাম। অটুট বিশেষ ম্যাম। এই বিশ্বাসের জন্য কত পরীক্ষায় কত ভাইবা দিলাম। একদমই বিশ্বাস করবেন না স্যার ম্যাডামকে, সারাক্ষণ চ্যালেঞ্জের উপর রাখবেন। এই চ্যালেঞ্জ গুলো তো জীবন হার্ড হয়েছে। তাহলে এখন কি লিখবো বলেন? এই দুটার দিকে তাকিয়ে বলেন কি লিখবো। ম্যাম তাহলে হচ্ছে cos cos সিএন Ma'am, লিখবো n cos angle. অ্যাঙ্গেল সিএন। ক্লিয়ার? এবং এই অংশটা দেখতে আমরা সারা জীবন ধরে সাইনোসয়েডাল সিগন্যাল শুনলেই যে একটা কমন চেহারা দেখতাম, সেটার মতো লাগে না? জি ম্যাম। লাগে তো? জি So ম্যাম। আমি সেই চেহারাতেই লিখবো। এখন দেখেন সি নট যেখানে নতুন টার্ম গুলো কি, এন, এন মানে কি উপরের সাথে ম্যাপিং করেন, 2 mod sin a. টু তাই না? জি ম্যাম। আর ফাই এন আরেকটা নতুন টার্ম, ফাই এন Angle of সমান কি? CN. অ্যাঙ্গেল অফ সিএন। জাস্ট অ্যাঙ্গেল অফ সিএন। ক্লিয়ার সবার? বুঝা গেছে? মানে এটা করে আসলে আমি ত্রিকোণমিতিক ফর্মেই রাখলাম, কিন্তু আগে ছিল এরকম একটা একাধিক ওয়েভের যোগফল, এরকম একটা জটিল চেহারা। এখন একটা সিঙ্গেল ওয়েভ, তার আলাদা হয়তো ফেজ অ্যাঙ্গেল আছে, ফেজ শিফট আছে, কিন্তু একটা ওয়েভ হিসেবেই আপনি দেখলেই যথেষ্ট। বুঝা গেল কথাটা? জি ম্যাম। দ্বিতীয় লাইনটা একটু বলবেন, এই লাইনটা উপরের দিক থেকে দ্বিতীয় লাইনটা, উপরের দিক থেকে না নিচের দিক থেকে? মানে উপরের দিক থেকে। অর্থাৎ এটা জি ম্যাম। এখানে হয়েছে, এগুলো একটু মনে করেন। এটা মনে আছে আপনার? যে কোনো কমপ্লেক্স নাম্বার অ্যাঙ্গুলার ফর্মে যদি লিখি এভাবে লেখা হয়, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেভাবে লিখলে এভাবে লেখা যায়। এটা মনে পড়ছে? ওই সেই জটিল এক ছবি ছিল না? মনে পড়ছে। মনে পড়ছে, বেঁচে গেলাম। তাহলে দেখেন, এটা যদি মনে পড়ে,
একটু আগে আমরা স্লাইডের শুরু থেকেই জানি যে সিএন হলো কমপ্লেক্স ফুরিয়ার কোএফিসিয়েন্ট, অর্থাৎ ফুরিয়ারের একটা কনস্ট্যান্ট যে কিনা একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ ওরও একটা অ্যামপ্লিটিউড পার্ট আছে, অ্যাঙ্গেল পার্ট আছে, ওরও একটা রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। সো ওকে এভাবেও লেখা যায়, আর এভাবে যদি লিখতে চান কি লিখতে হয়, ম্যাপিং করেন, দেখতে পাচ্ছেন ম্যাপিংটা, সে কারণে এটাকে এভাবেও লেখা যায়। মনে পড়েছে? ঠিক আছে, আর এর জায়গায় সিএন এর অ্যামপ্লিটিউড, থিটার জায়গায় সিএন এর অ্যাঙ্গেল। জি ম্যাম, মনে পড়ছে। এবার টু বাইরে চলে গেছে, রিয়েল অফ সিএন হলে কি হবে? যে ছাড়া অংশটা। ইমাজিনারি অফ সিএন হলে কি হবে? যে এর সাথে যে অংশটা শুধু সেটা লেখা, যেও লিখে ফেলবেন না আবার, যে এর সাথে বাকি যে অংশটা সেটা। ক্লিয়ার? এবার ওকে ম্যাম, ক্লিয়ার। এখানে সিএন ছিল, আমরা সিএনটা কমন নিয়ে নিয়েছি। আর বলা লাগবে? আর কারো কোনো কনফিউশন? সো এটা করে আসলে আমরা অল্টারনেটিভ ট্রিগোনোমেট্রিক ফরম্যাটে আনলাম, যেটা অনেক বেশি কম্প্যাক্ট, অনেক বেশি মিনিংফুল। এটাকে একটা সিম্পল অসিলেশন হিসেবেও এখন আপনি কল্পনা করতে পারবেন, এরকম একটা ফরম্যাটে চলে এসেছে। এখন তাহলে আমরা এই সব মাথায় রেখে এক্সাম্পলটা সলভ করতে যাই, যেটা হয়তো আপনারা চেষ্টা করেছেন। আমাদের প্রথম প্র্যাকটিসই হওয়া উচিত যে কোনো কোয়েশ্চেন পাওয়া মাত্র কোয়েশ্চেনটা বুঝতে পারার চেষ্টা করা। কোয়েশ্চেনটা কি করেছে বলেন তো, কি বের করতে বলছে আপনাকে? লাইন স্পেক্ট্রা, হোয়াট ইজ লাইন স্পেক্ট্রা? হোয়াট ডু ইউ মিন বাই অ্যামপ্লিটিউড স্পেকট্রাম আর হচ্ছে ফেজ স্পেকট্রাম, দুইটাই বের করতে হবে। স্পেকট্রাম দুটো এক্স্যাক্টলি? অর্থাৎ আমরা যখন ফুরিয়ার সিরিজ পড়েছি আমরা দেখেছি যে কোনো সিগন্যালের অ্যামপ্লিটিউড স্পেকট্রাম আসলে হলো এটা, অর্থাৎ সিএন এর অ্যামপ্লিটিউড ভার্সাস বিভিন্ন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর সেই সিগন্যালের ফেজ স্পেকট্রাম হলো সিএন এর অ্যাঙ্গেল ভার্সাস এন ওমেগা নট। কারণ এই সিএন এর অ্যামপ্লিটিউডই ডিনোট করে এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড কত হতে যাচ্ছে, সিএন এর অ্যাঙ্গেলই ডিনোট করে এক্স অফ টি এর ফেজ শিফট কত হতে যাচ্ছে। সো এই ছবিগুলো, এবং আমরা অলরেডি আগের লেকচারে এই জ্ঞান অর্জন করে এসেছি যে সিএন ভার্সাস এন ওমেগা নট যখন আমি ড্র করব, অর্থাৎ এন এর বিভিন্ন ভ্যালুর জন্য ওমেগা নট, 2 ওমেগা নট, 3 ওমেগা নট, যেই ছবিটা ড্র করব সেই ছবিটা আসলে কিছু লাইনের সমষ্টি, লাইনের সমাহার। সমষ্টি বললে আবার যোগফল ভাববেন, লাইনের সমাবেশ, একসাথে লাইন করেছে এরকম। কারণ কি, ওমেগা নট অর্থাৎ এন এর মান যখন 1, ওমেগা নটে সিএন এর মান কত, সেই তত পর্যন্ত জাস্ট একটা ফিক্সড লাইন। 2 ওমেগা নট যখন মান, তখন সিএন এর মান কত, ফ্রিকোয়েন্সি যখন 2 ওমেগা নট তখন সিএন এর মান কত, সেই মান পর্যন্ত আরেকটা ফিক্সড লাইন। সে কারণে এদের সবাইকে বলা হয় একত্রে সমষ্টিগতভাবে লাইন স্পেকট্রা। মনে পড়েছে সবার? জি ম্যাম। জি ম্যাম। সেখানে আমরা আরেকটা ছোট্ট কথা বলেছিলাম, মনে আছে কারো, যে সিএন আসলে কি, সিএন ইভেন সিমেট্রি, না, ইভেন সিমেট্রি ফলো করে। ইভেন সিমেট্রি ফলো করে। সে কারণে আপনি যদি পজিটিভ সাইডটা ড্র করতে পারেন, দ্যাটস এনাফ। সেম চেহারা, রিফ্লেক্টেড চেহারা নেগেটিভ সাইডে হবে, হতে হবে, কারণ আমরা অলরেডি এটা দেখে এসেছি। মনে পড়েছে? দেখে এসেছি যে। জি ম্যাম। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি দেখেছি, কারো মনে আছে? ম্যাম অড সিমেট্রি ম্যাম। অড সিমেট্রি, কারণ কি ছিল? মাইনাস করার পরে ম্যাম সেম তাই না, চেহারাটা পাওয়া যাবে। এদিকে একটা জায়গায় মাইনাস, তো এদিকেও একটা জায়গায়, কিন্তু অন্য আরেকটা জায়গায়, অর্থাৎ একটা এন এর সাপেক্ষে রিফ্লেকশন আর একটা অ্যামপ্লিটিউডের সাপেক্ষে রিফ্লেকশন। সো আপনি জি ম্যাম।
অ্যাঙ্গেলেরও ফার্স্ট হাফ যদি ড্র করতে পারেন পজিটিভ হাফ, সেকেন্ড হাফ হবে এটারই এদিকে রিফ্লেকশন। ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। কোনাকুনি রিফ্লেকশন। তো এই নলেজ গুলো মাথায় রেখে আমরা এখন এটা সলভ বলেন, কিছু বলতে চাচ্ছেন? কথাটা বোঝা যায়নি, আরেকবার বলেন। আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, কেটে কেটে যাচ্ছিল, আরেকবার বলেন। আমার কথাও কি উনার কথার মতো শোনা যায়? না না ম্যাম। ম্যাম ক্লিয়ার আছে। ওর কথাটা একটু বা উনি যেটা বলেছেন সেটা কি আপনারা শুনেছেন, আমি না শুনি? ম্যাম। না ম্যাম ম্যাম, আমার আমরা কথা শুনি। কাটা কাটা, নেটের সমস্যা। আপনি কি সিমেট্রি বিষয়ে কিছু জিজ্ঞেস করলেন মনে হয় নাকি? কে ছিল? হাসিব মনে হয়। হাসি। আচ্ছা, আপনি আমি ছিলাম না, অন্য কে। হারুন ছিল মনে হয়। হারুন আছেন? তাহলে আরেকবার বলেন, অথবা আপনার কানেকশন ফিরে পেলে বলতে পারেন, যে কোনো সময় আমাকে থামিয়ে বলতে পারেন, আমরা ক্যারি অন করি। এই ছবি থেকে আপনাকে ওই ছবিগুলো, লাইন স্পেকট্রা গুলো ড্র করতে হবে। লাইন স্পেকট্রা পাওয়া যায় কোনো সিগন্যালকে ফুরিয়ার এক্সপানশন করে, ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করে, ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বের করে। ফার্স্টেই আপনাকে দেখতে হবে সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল কিনা। পিরিয়ডিক সিগন্যাল না হলে তো আমি আদৌ ফুরিয়ার অ্যাপ্লাইও করতে পারবো না, তাই না? কোশ্চেনে লেখাই আছে সিগন্যালটা পিরিয়ডিক, এবং আপনি ছবিতেও দেখতে পাচ্ছেন ও পিরিয়ডিক। ছবি দেখে দ্বিতীয় সিদ্ধান্তটা তাহলে নেন, টাইম পিরিয়ড সমান কত? 2 দেখা যাচ্ছে টাইম পিরিয়ড কত? 2 ম্যাডাম। আপনি যদি এখান থেকেও শুরু করেন, এখান থেকে যে চেহারা সেটা আবার রিপিট হচ্ছে এখানে আসার পর, জি ম্যাম। তাহলে এই লেন্থটা কতটুকু? 2 2, রাইট? টি যদি 2 হয়, ওমেগা নট কত? আমরা জানি ওমেগা নট 2 পাই বাই টি, পাই আছে। মানে তার মানে পাই। ক্লিয়ার সবার? এই ভ্যালুগুলো আমার আসলে প্রয়োজন হবে সিএন এর মান একটু পর আমরা বের করব সেটার জন্য। আচ্ছা, এই ছবি থেকে আরেকটা ডিসিশন আপনি নিতে পারেন, সিগন্যালটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, এক্সপ্রেশনটা কি হবে। একবারে পুরোটা যদি না বলেন, অন্তত আপনি এটুকু দেখতে পাচ্ছেন সিগন্যালটা এই টাইম রেঞ্জে, অর্থাৎ অর্ধেক টাইম পিরিয়ডে একটা মান বহন করে, বাকি অর্ধেক টাইম পিরিয়ডে আরেকটা মান, তাই না? জি ম্যাম। -1 এরপর আবার রিপিট হচ্ছে। সো আমার এত তো রিপিট করার দরকার নাই, আমার একটা পিরিয়ডের জন্যই জানা এনাফ। তার মানে কি, -1 থেকে 0 টাইম যখন -1 থেকে 0 0, ততক্ষণ ওর মান কত? -k -k। টাইম যখন 0 থেকে 1, তখন ওর মান কত? k +k, তাই না? তাই বলে আবার এটা লিখে দিবেন না 0 আদারওয়াইজ। এটা ছাড়া সব জায়গায় কি 0? না। না, এটা ছাড়া সে আবার একই চেহারা রিপিট হচ্ছে, বাকিটা আমার লেখার প্রয়োজন যে নাই, সেটা আপনি ছোট্ট একটা কথায় লিখে দিবেন, সেটা হলো এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, সো প্রতি পিরিয়ড পরে পরে চেহারাটা রিপিট হচ্ছে। বুঝা গেল? এই কথাটা সেটাই মিন করে যে এক্স অফ টি বর্তমান টিতে যেই চেহারা, টাইম পিরিয়ড টি পরে সেই চেহারাই রিপিট হবে। ক্লিয়ার কথাটা? এবং আমাদের এখানে টি এর মান কত? 2 ম্যাডাম। কারণে আপনি এটা বসিয়ে দিতে পারেন। ওকে, এটা বসানোর পর আপনার পুরো চেহারাটার অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আপনি দিতে পারলেন, এক্সপ্রেশনটা লিখতে পারলেন যে এটুকু অংশে -k, পজিটিভ অংশে +k, তারপরের হাফ সাইকেলে +k, এবং এরপর এভাবে কন্টিনিউ করছে, টাইম পিরিয়ড পর পর একই চেহারা কন্টিনিউ করছে।
তাই না? তাই তো? জি ম্যাম। এখন আমরা চলে যাই কিভাবে এটাকে ফুরিয়ার এক্সপ্রেশন গুলো লিখবো। আমাকে কি বের করতে হবে ওটা আবার মনে করেন। আমাকে n তো কোনো ব্যাপার না, n হলো 1 2 3 4 বিভিন্ন মান। ওমেগা নট কি সেটাও আমরা একটু আগে ডিসিশন নিয়ে নিয়েছি এই ছবির জন্য পাই। সো আমাকে আসলে এটা বের করতে হবে। এখন কাজ আমার বাকি এটা বের করা, তাই না? আর দ্বিতীয় লাইন স্পেক্ট্রাটা ছিল এটা। সো আমাকে পুরো সিএনটাই আসলে বের করতে হবে, তার অ্যামপ্লিটিউড দিয়ে এটা, তার অ্যাঙ্গেল দিয়ে এটা। ক্লিয়ার? সো আমি সিএন বের করার জন্য কাজ শুরু করলাম। সিএন এর ফর্মুলা বলেন কেউ? 1/d ইন্টিগ্রেশন ওভার টাইম পিরিয়ড টি। কার ইন্টিগ্রেশন? x of t. এক্স অফ টি এর সাথে কে গুণ হয়ে আছে? e to the power minus j n omega To naught the power minus j. কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালটা, তাই না? কমপ্লেক্স কনজুগেটটা। dt. এবার আমাদের এই অঙ্কের জন্য ভ্যালুগুলো বসিয়ে দিই, অর্থাৎ টি এর মান কত? 2 minus 2। তারপর আমি এটাকে ভেঙে ফেলি, একটা টাইম পিরিয়ডের জন্য করতে হবে, তার মানে কত থেকে কত? minus মাইনাস 1 ওয়ান to থেকে 0. 0 1 -1 থেকে 1 একটা টাইম পিরিয়ড। এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে এন, এই অঙ্কের জন্য ওমেগা নট কত? পাই। ঠিক কথা। তো আপনি হাফ রাখলেন বাইরে। ইন্টিগ্রেশনের রেঞ্জটা একটু চেঞ্জ করি, তাহলে আমি এক্স অফ টি এর মান বসাতে পারবো, তাই না? -1 থেকে 1 পর্যন্ত তো আর একই মান না, -1 থেকে 0 তে একরকম, 0 থেকে 1 এ আরেক রকম। সে কারণে আমি ইন্টিগ্রেশনটা ভেঙে ফেলছি। -1 থেকে 0 তে প্রথমে নিচ্ছি, সেখানে এক্স অফ টি কত? minus k. সে কারণে মাইনাস কে, এটা এটার জায়গাতেই থাকুক। সরি। প্লাস পরের রেঞ্জটা কত থেকে কত? 0 থেকে 1. এখানে এক্স অফ টি এর মান কত? am. ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? কি করা হচ্ছে এখানে? জি ম্যাম। জাস্ট এক্স অফ টি এর মান বসালাম, নতুন কিছুই এখনো করিনি, তাই না? তাহলে এখন দেখেন এরপর কি করা হচ্ছে। কে একটা কনস্ট্যান্ট মান, একটা অ্যামপ্লিটিউড, ফিক্স অ্যামপ্লিটিউড, তাই না? সো আমি ইন্টিগ্রেশনের বাইরে ওকে নিয়ে আসতে পারি, নিয়ে আসি k/2। ইন্টিগ্রেশনের ভিতরে তাহলে কে থাকবে? শুধু ই টু দি পাওয়ার সামথিং, যে সেটা এটার জন্য তাই, এটার জন্য তাই। এবার তাহলে আমরা ইন্টিগ্রেশনের ওই ফর্মুলায় ফিরে যাই। মনে আছে ই টু দি পাওয়ার mx dx হলে কি হয় ইন্টিগ্রেশনের ফলাফল? জি ম্যাম। To the power কি mx. হয়? e to the power e to mx. the power minus mx divided by mx. আমি শুধু mx বলছি, সো মাইনাস আলাদাভাবে ডিল করতে পারবো আশা করি। সো ই টু দি পাওয়ার mx বাই m, তাই না? m. তাহলে সেই ফর্মুলাটা ফেলেন। প্রথম ইন্টিগ্রেশনটার জন্য চিন্তা করেন, কি হবে? ই টু দি পাওয়ার minus মাইনাস জে এন পাই টি ডিভাইডেড বাই minus কি? j n pi. jn jn pi. Minus j n pi. মাইনাস জে এন পাই। সো আমি মনে করেন এটা লিখি, লিমিটটাও লিখি -1 থেকে 0, তাই না? জি ম্যাম. প্লাস দ্বিতীয় ইন্টিগ্রেশনটার দিকে দেখেন, k/2 তো সামনেই আছে, এটার জন্য কি লিখবো? একই কথা, তাই না? Same. Same. e to the power সেম minus টাই, jn pi t ডিভাইডেড বাই মাইনাস jn pi।
লিমিটটা লেখেন 0 থেকে 1। ওকে, তাহলে এবার একটু ম্যাম প্রথমটার জন্য মাইনাস কে ছিল না? এক্স্যাক্টলি, ভেরি গুড, মাইনাস ছিল। সো মাইনাস কে না নিয়ে আমি যদি বাইরে কে রাখি, এখানেও মাইনাস আছে না? সেই মাইনাসে মাইনাসে এটাকে প্লাস করে দেন। জি ম্যাডাম। এবার ঠিক আছে? জি ম্যাডাম। গুড। কোথাও খটকা লাগলে অবশ্যই বলবেন, যেটা আমি একটু আগে বললাম, কখনো বিশ্বাস করবেন না টিচারকে, সারাক্ষণ চ্যালেঞ্জের উপর রাখবেন। তাহলে দেখেন, আমি যেগুলোতে লিমিট বসানোর দরকার নাই, ভ্যালু বসানোর দরকার নাই, সেগুলো বাইরে নিয়ে যাচ্ছি। অর্থাৎ k/2 শুধু ছিল তো বাইরে, এখন নিয়ে যাচ্ছি k/2jn পাই। তাহলে প্রথমটার জন্য কি করছি দেখেন, e⁻ -jn পাই। টি এর বদলে প্রথমে কি বসাবো? আপার Zero. লিমিটে কত আছে? 0। 0 তো e⁻0 মানে কত? একবারে One. লিখে ফেলি, 1 মাইনাস e⁻−jn পাই। টি এর বদলে কি বসাবো? Minus লোয়ার one. লিমিটে কি আছে? -1 জে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? Plus. e⁻jn পাই, তাই না? এটা হলো প্রথমটার জন্য। প্লাস দ্বিতীয়টার জন্য যাই, দ্বিতীয়টাকেও এখন একবারে কমন নিয়ে নিয়েছি, সো একবারেই লিখি ভিতরে, e⁻−jn পাই। টি এর বদলে আপার লিমিট লেখেন কত? 1 1। সো e⁻jn -jn পাই থাকলো, মাইনাস লোয়ার লিমিট বসাবো এখন, e⁻−jn পাই। টি এর বদলে কি বসাবো? 0 0 0 0 মানে 1 তাই না? তাহলে এখন পুরোটাকে ভাঙি। ম্যাম দ্বিতীয় পার্টের ম্যাম দ্বিতীয় পার্টে মাইনাস আছে না ম্যাম? মাইনাস ম্যাম ওটা Very মাইনাস good. মাইনাস আমি ভুল করলে আপনারা ভুল করবেন না, আমাকে ভুল করতে দিবেন না। এই যে এখানে একটা মাইনাস আছে, ওটাকে কিন্তু আমরা ট্রিট করিনি, তাই না? জি ম্যাম। ওটাকে ট্রিট করা সহজ হবে যদি এখানে চিন্তা না করে একবারে এখানে চিন্তা করেন। এখানে মাইনাস ক্লিয়ার? তাহলে পরের লাইনে এখন ভাঙাবো। আমি একটু এখানে চলে যাই যেখানে জায়গা আছে। তাহলে k/2jn পাই, আপনি লিখেছিলেন 1 e⁻jn পাই। ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, দুটো ব্র্যাকেটই তুলে দিচ্ছি। সো -e⁻−jn পাই, আর পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস 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 হয়ে গেল। ক্লিয়ার? তো এখন এটুকু থেকে আপনি দেখতে পাচ্ছেন কি হয়ে যাচ্ছে, 1 আর 1 এর 2, মাইনাস কমন নিয়ে নিচ্ছি আমি, তাহলে -2 e⁻jn পাই প্লাস e⁻−jn পাই। ঠিক আছে তো? জাস্ট আমি এই মাইনাসটা কমন নিয়েছি, এটাকে ব্র্যাকেটে নিয়েছি। এখন আমি এই 2 আর এই 2 কাটাকাটি দিতে চাই, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের অংশটার থেকে 2 কমন নিতে চাই। প্রথম অংশের জন্য তো কোনো সমস্যাই নাই, 2 কমন যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। দ্বিতীয় অংশে কি 2 আছে আসলে? হাফ ইনটু তো আমি এখানে হাফ নিয়ে আসি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে যাচ্ছিলেন? বলেন, আমি কোথাও ভুল করলে বলেন। কেউ বলতে চাচ্ছিলেন না আমি কন্টিনিউ করব? ম্যাম কই কেউ তো কিছু বলেনি। ম্যাম কন্টিনিউ করুন। ওকে, তাহলে আমি এখানে 2 ছিল না, কিন্তু আমি এই 2 এর সাথে কাটাকাটি যদি দিতে চাই তাহলে ভিতরে হাফ নিয়ে যেতে হবে। এই কারণে হাফ নিলাম, jn পাই প্লাস e⁻−jn পাই শেষ ব্র্যাকেট। এবার একটা জিনিস আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, আসেন। এই অংশটা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটা,
ই টু দি পাওয়ার জেন পাই সম্বন্ধে আমরা কি জানি? ও হলো cos n পাই প্লাস s sin n পাই। সিমিলার ওয়েতে ই টু দি পাওয়ার মাইনাস জেন পাই সম্বন্ধে আমরা কি জানি? cos n pi minus j sin n মাইনাস জে sin n পাই। এই দুটো যোগ করেন, কাটা চলে গেল তো। জি ম্যাম তাহলে আমরা ই টু দি পাওয়ার জেন পাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেন পাই সমান কি জানি? 2 cos n pi 2 cos n পাই। 2 কাটা cos গেলে n শুধু পাই সম্বন্ধে আমরা কি জানি সেটা একটু বলেন তো কেউ। ম্যাডাম মাইনাস cos n pi মাইনাস 1 আপনি N নির্দ্বিধায় বলতে পারেন যখন n ইকুয়াল 1। n ইকুয়াল 1 মানে cos n পাই হলো cos পাই, cos পাই মাইনাস 1 আমরা জানি। কিন্তু আপনি তো ধরা খেয়ে যাবেন যখনই n ইকুয়াল 2 হয়ে যাবে। cos 2 পাই কি? সেখানে কিন্তু আর মাইনাস Zero. নাই। m 0 Zero? 1 1 না ম্যাডাম 1 1 1 ঠিক আছে। জি ম্যাম জি ম্যাম আপনি কি ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন? এই যে এটাকে এখন আমি একটা সংক্ষেপে কিছু লিখবো। জি ম্যাম কি ট্রেন্ডটা বলেন তো? m যদি বেজোড় হয় তাহলে হচ্ছে -1 হবে, আর m যদি জোড় হয় তাহলে হচ্ছে 1 হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। মাইনাস 1 ক্লিয়ার? n যদি 1 হয় -1, n যদি 2 হয় -1 কে স্কয়ার করেন তো 1 হয়ে যাবে। 1 হবে। ক্লিয়ার সবার? জি ম্যাম বুঝতে পেরেছেন সবাই? তাহলে e টু দি পাওয়ার জেন পাই প্লাস e টু দি পাওয়ার মাইনাস জেন পাই সমান 2 cos n পাই না বলে আমি একবার এটা বলি 2 ইনটু -1 হোল টু দি পাওয়ার n। জি ম্যাম অথবা আরেকটু আমাদের অঙ্কের সাথে মিলিয়ে ফেলি, সেটা হলো হাফ অফ এটা মানে এটা। ক্লিয়ার? জি ম্যাম ম্যাম বুঝতে পেরেছি সবাই, না কারো কোনো কনফিউশন আছে? আরেকবার বলা লাগবে না বুঝা গেছে? ম্যাম আর একবার বলেন, কোন জায়গাটা বলেন তো? লাস্টের লাইনটা। হাফ ওইখানে ম্যাম 2টা কি এটুকু তো আমরা জাস্ট এই দুটাকে যোগ করছিলাম, তাই না? এই দুটাকে যোগ করে আমরা পেয়েছিলাম 2 cos n পাই, তাই না? cos n পাই যোগ cos n পাই, সো 2 cos n পাই, তাই না? এটা যোগ এটা যখন, এরপর আমি ধাপে ধাপে আপনাকে দেখালাম যে cos n পাই সমান আসলে কি। এটা ফলো করতে পেরেছেন? cos n পাই সমান যে -1 হোল টু দি পাওয়ার n। জি স্যার, জি ম্যাম। কারণ n যখন 1 হয় তখন -1, n যখন 2 হয় তখন 1, n যখন 3 হয় আবার -1, n যখন 4 হয় +1, এভাবে চলতে থাকে। সো কমন বা জেনেরিক ভাবে বলতে গেলে আমাকে বলতে হবে -1 হোল টু দি পাওয়ার n। এবার n এর ভ্যালু আপনি যা বসান সেই অনুযায়ী ভ্যালু আসবে। ক্লিয়ার কথাটা? বুঝা গেছে? জি ম্যাম তাহলে দেখেন আমি আসলে cos n পাই সমান যেটা বললাম সেটা এখানে cos n পাই এর জায়গায় লিখে দিচ্ছি, অর্থাৎ -1 হোল টু দি পাওয়ার n। এখন দুই পক্ষকে 2 দিয়ে ভাগ দেন, লেফট হ্যান্ড সাইডকে 2 দিয়ে ভাগ দেন, হাফ আসবে সামনে, রাইট হ্যান্ড সাইডকে 2 দিয়ে ভাগ দেন, কাটাকাটি চলে যাবে। ক্লিয়ার এবার? ক্লিয়ার নাকি আরেকবার বলবো? বুঝা গেছে সবাই? না বুঝা গেলে বলতে হবে কোন জায়গা আবার বলবো। আর বলা লাগবে? না ম্যাম আর বলার দরকার নাই। ওকে, না, ma'am. দেখেন তাহলে আমরা আসলে সংক্ষেপে এখন এই পুরো জায়গাটার বদলে এই পুরো টার্মটার বদলে আমি এটা লিখে ফেলতে পারি। এটাই তো আমি ডেরাইভ করে দেখালাম আপনাকে এই মাত্র, তাই না? জি ম্যাম তো আমি এটার বদলে -1 হোল টু দি পাওয়ার n লিখতে পারি।
তাহলে দেখেন n যখন কোন বিজোড় সংখ্যা, তখন কি হচ্ছে when n is any odd number, তখন এটা কি হচ্ছে cn সমান কি হচ্ছে 1 minus 1 whole to the power 1, কত বলেন তো -1, মাইনাস তো মাইনাসে প্লাস 1, 2 হয়ে যাবে। প্লাস 1 হওয়া মানে 2 হয়ে যাবে, তাই তো? সো যখন n একটা অড নাম্বার, cn সমান হলো 2k বাই jn পাই। আর দ্বিতীয় কেস হলো n যখন একটা কোন ইভেন নাম্বার, তখন cn সমান হলো মনে করেন -1 হোল স্কয়ার। 1 মাইনাস -1 হোল স্কয়ার মানে +1 না? ম্যাম 0 হবে না? তো 1 এ কাটাকাটি গিয়ে 0, 0 দিয়ে যাই গুণ দেন না কেন 0 0। ক্লিয়ার সবার? জি ম্যাম। বুঝা গেছে? বইয়ে যা আছে এরকম, কিন্তু আপনি এখন জানলেন যে আসলে কি রকম, তাই না? ম্যাম ওই আগের পেজে একটু ম্যাম বাদ ছিল। সবাই মনোযোগ দিয়ে লিখে ফেলবেন, লিখে ফেললে পরে আর কনফিউশন হবে না। ছবি তুললে কি হবে, এরপর এই ছবি দেখলে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছা করবে, যেগুলো কি লিখলাম এগুলা। আমারই তো এখন এগুলা দেখে মাথা ঘুরাচ্ছে। চলে যাব পরেরটায়। ম্যাম বলেন। আমার প্রথমে একটু সমস্যা ছিল, একদম প্রথমে এই স্লাইডের প্রথমে না, এই স্লাইডে লাইন স্পেকট্রাম ম্যাম বলতে কি, মানে কি যেন লিখছিলেন ম্যাম, আমি দেখতে পারিনি তখন। লাইন স্পেকট্রা বলতে কি বোঝায় এটা লাস্ট লেকচারে আছে। লাস্ট লেকচার কি দেখেছেন? জি ম্যাম দেখছিলাম একটু। লাইন স্পেকট্রা বলতে বোঝায় অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, ফেজ স্পেকট্রাম। কার? এক্স অফ টি এর। অ্যামপ্লিটিউড স্পেকট্রাম হলো সিএন এর অ্যামপ্লিটিউড ভার্সাস এন এর বিভিন্ন ভ্যালু। ওমেগা নট তো একটা ফিক্সড ভ্যালু, এন এর বিভিন্ন ভ্যালুর জন্যই তো এন ওমেগা নট ভ্যারি করে, তাই না? একবার ওমেগা নট হবে, একবার 2 ওমেগা নট হবে, একবার 3 ইনটু ওমেগা নট হবে, তাই তো? cn ভার্সাস n ওমেগা নট, অর্থাৎ x অ্যাক্সিসে n ওমেগা নট, y অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড অফ cn যদি ড্র করেন কিছু লাইন দিয়ে, সেটাকে বলা হয় লাইন স্পেকট্রাম অফ অ্যামপ্লিটিউড। সিমিলার ওয়েতে cn এর অ্যাঙ্গেলটা যদি ড্র করেন ভার্সাস n ওমেগা নট, সেটাকে বলা হয় ফেজ স্পেকট্রাম অফ x অফ t। এবং অ্যামপ্লিটিউড স্পেকট্রাম বলেন আর ফেজ স্পেকট্রাম বলেন, এগুলো হচ্ছে বিভিন্ন ওমেগা নটে ওর মানটা কত ছিল, ওর মান যত ছিল তত পর্যন্ত একটা লাইন, এই যে বিভিন্ন লাইনের সমাবেশ, এ কারণে ওদেরকে একভাবে বলা হয় লাইন স্পেকট্রাম। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে যাব পরের পেজে। লেখা শেষ? তাড়াতাড়ি শেষ করেন, নাহলে পরে মাথা ঘুরাবে। জি ম্যাম শেষ। Good. তাহলে আমরা ডিসিশনে আসলাম n অড হলে ওর একটা ভ্যালু আছে, n ইভেন হলে ওর একটা ভ্যালু আছে, সেটা হলো 0। প্রথমেই তাহলে আসি c নট সমান কি, বলেন তো c নট সমান কি? ম্যাম 1/t হচ্ছে 0 থেকে t পর্যন্ত x অফ t এর এত কষ্ট করবেন, cn বলে আমি যা পেলাম তার জায়গায় 0 বসাবো। হবে। জি ম্যাম। বসাতে গিয়ে দেখলেন আপনি ধরা খেতে যাচ্ছেন, তাই না? সো এখানে আপনি সরাসরি 0 বসাতে পারবেন না। 0 বসাতে গিয়ে যখন আমাদের অবিশ্বাস্য রেজাল্ট আসে, তখন আমাদেরকে বাঁচানোর জন্য একজন একটা রুল দিয়ে গেছে। কি সেই রুল? l'Hospital রুল। সে কি বলে? সে বলে যাকে তোমার বিশ্বাস হয় না, যার কারণে তোমার ঝামেলা হচ্ছে, তাকে লিমিটে নিয়ে যাও। এক্ষেত্রে কার কারণে ঝামেলা হচ্ছে? n এর ভ্যালু 0 বসানোর কারণে। সো আমি লিমিট n টেন্ডস টু 0 করে ফেললাম।
তারপর বলে যে কারণে ঝামেলা হচ্ছে তাদেরকে ডিফারেন্সিয়েট করে ফেলো। যার ভ্যালুর জন্য ঝামেলা হচ্ছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলো। তো আমি এখন এই লাইনটাকে ডিফারেন্সিয়েট করব। এটার উপরেও n আছে, নিচেও n আছে, তাই না? উপরেও ওই ভ্যালুটা আছে, নিচেও ওই ভ্যালুটা আছে। সো আমাকে এই অংশটাকেও n এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এই অংশটাকেও n এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ উপরের অংশের নাম যদি দেন আপনি 1 নাম্বার ফাংশন n এর, নিচের অংশটার নাম যদি দেন 2 নাম্বার ফাংশন n এর, তাহলে আপনাকে আসলে দুইটারই ডেরিভেটিভ করতে হবে। লাপিটাল আপনাকে এটা বলে গেছে, তাই না? মনে পড়েছে রুলটা? জি ম্যাম। এটা করলে আপনার আশা করা যায় একটা বিশ্বাসযোগ্য রেজাল্ট আসবে। তাহলে আমরা করি, কি করা যায়? প্রথমটার জন্য উপরের অংশের জন্য দেখতে পাচ্ছেন কে তো আর ডিফারেন্সিয়েট করার কিছু নেই, আমরা ওটাকে বাইরে নিয়ে যাই মনে করেন। উপরের অংশকে যখন ডিফারেন্সিয়েট করব 1 মাইনাস হাফ, আচ্ছা আমি এখানে আলাদাভাবে করি, একবারে করলে অনেক বেশি লেংদি লেখা হয়ে যায়। n এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি k ইনটু 1 মাইনাস হাফ e টু দি পাওয়ার jn পাই প্লাস e টু দি পাওয়ার মাইনাস jn পাই, তাই তো? জি ম্যাম। সো আমি কে বাইরে নিয়ে গেলাম, ddn 1 মাইনাস, এই অংশটা একটু ডিফারেন্সিয়েট করেন তো n এর সাপেক্ষে কি হবে? এটা হবে হচ্ছে ম্যাম e টু দি পাওয়ার মাইনাস jn এটাই থাকবে, আবার ভাগ হবে, n পাই দ্বারা গুণ হবে, এটা ডিফারেন্সিয়েশন, গুণ হবে n পাই দ্বারা, আবার এটা দিয়ে, তাই না? গুণ হবে জি ম্যাম। জি ম্যাম। তো একটু মাথায় রাখেন, যেটাই করেন শেষমেশ আবার আপনাকে লিমিটের ভ্যালুটাও তো বসাতে হবে। জি ম্যাম। সো e টু দি পাওয়ার কি হয়ে যাবে? মাইনাস এটাও 0 হবে, এটাও e টু দি পাওয়ার মাইনাস 0 হবে। e টু দি পাওয়ার 0 হোক, e টু দি পাওয়ার মাইনাস 0 হোক, ফলাফল কি? 1 1 আসবে। 1। সো 1 প্লাস 1 2, 2 2 2 বাই 2 1, 1 মাইনাস 1 কি? 0 0 0। সো আসলে উপরে আপনি পেয়ে যাবেন 0, আর নিচের ডিফারেন্সিয়েশনটার দিকে 0 দিয়ে যাই গুণ হোক না কেন, কে হোক আর যাই হোক, গুণফল 0। নিচের ডিফারেন্সিয়েশনটার দিকে দেখেন যে n পাই, সো এটা হয়ে যাবে j পাই। আমি একবারে এখন বা আলাদাও যদি লিখি, এটা f1, এটা f2, এটা হয়ে গেছিল 0, আর f2 হয়ে যাবে কি? jn পাই, সো শুধু j পাই। ক্লিয়ার? x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, আমরা জানি, তাহলে j পাই হয়ে যাবে। তাহলে এটা সমান আসলে কি হলো বলেন তো? এটা ডিফারেন্সিয়েট করে n এর মান বসিয়ে পেয়েছি 0, 0 ম্যাম। আর এটা করে j পাই, যাই হোক আলটিমেটলি 0। 0 একটা বিশ্বাসযোগ্য মান, আমরা জানি, এর আগেও দেখেছি c নট এর মান 0 হতেই পারে। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম যে ওর কোনো ডিসি ভ্যালু নাই। ও আমি একটা ডিসিশনে এসেছি, কিন্তু এটা দেখে কি বলেন তো ডিসিশনটা? x অফ t দেখতে টাইম এক্সিস এর রেসপেক্টে অরিজিন থেকে শুরু হবে। 0 your রেফারেন্স পয়েন্ট, তাই না? সো টাইম এক্সিস এর রেসপেক্টে ও উপরে নিচে একই অ্যামপ্লিটিউড পর্যন্ত যাবে। দেখা যাচ্ছে একই অ্যামপ্লিটিউড পর্যন্ত যে যায় আমার হিজিবিজি আড়ালে, এবার দেখতে পাবেন। দেখেছেন x অফ t সম্বন্ধে আমরা c নট এর ভ্যালু দেখে যে ডিসিশন নিয়েছি, আসলে সেটাই, যে ওর এভারেজ লাইনটা 0 দিয়েই যাবে। এরপর দ্বিতীয় ডিসিশনে আসি, কারণ আমাকে আসলে যেটা ড্র করতে হবে সেটা হলো
n এর ভ্যালু 0 এর জন্য সেটা যে 0 সেটা আমি দেখলাম, কিন্তু n এর তো আরো ভ্যালু আছে, সো আমাকে এখন cn এর অ্যামপ্লিটিউডটা দেখতে হবে। n যখন অড, cn এর অ্যামপ্লিটিউড কত বলেন তো কেউ? cn 0 কমপ্লিট cn হিসেবে এটা দিয়ে দেওয়া আছে, এখান থেকে অ্যামপ্লিটিউড অফ cn মানে শুধু রিয়েল পার্টটা আমি নিব, তাহলে কেউ বলেন এখন। ম্যাডাম 2k অনলি 2 2k বাই n পাই সবই নিব, 2k শুধু সবই নিতে হবে জি ম্যাম, যে বাদে a কে নিব না। ক্লিয়ার কথাটা? শুধু অ্যামপ্লিটিউড পার্টটা নিব। নিলাম। এবার দেখি এটা হচ্ছে যখন n অড, যখন n ইভেন সেটার জন্য আপনার অঙ্ক করা লাগবে। ম্যাডাম 0 যখন n ইভেন cn এর অ্যামপ্লিটিউড হলো 0। এবার আসেন ড্র করি। এদিকে আসলে n ওমেগা নট না লিখে শুধু n লিখলেও হয়। n এর মান 0 এর জন্য একটা মান, 1 এর জন্য একটা মান, 2 এর জন্য একটা মান। ক্লিয়ার? সো বলেন তো n এর মান 0 তে ওর মান কত? cn এর 0 মান 0 এক্স্যাক্টলি 0। n এর মান 1 এর জন্য ওর মান কত? 0 c1, অর্থাৎ এখানে 2k 1 by বসান। 2k বাই 1 বাই 2k বাই পাই 2k বাই পাই। ক্লিয়ার? সো আমি ধরে নিলাম এরকম কিছু একটা লাইন যেটার মান গেছে 2k বাই পাই পর্যন্ত। n এর মান 2 হলে ওর মান কত? 2k by 2 pi. k এত বাই পাই সহজে সিদ্ধান্ত নিয়ে নিবেন? K by pi. K by pi. আবার বলে এটা হলো 0 ম্যাম, 0 0 0 0 হবে। 0 n এর মান 2 হলে ওকে এটাই ফেলবেন না এটাই ফেলবেন? নিচেরটা ম্যাডাম 0 হবে। ইভেন নিচের টাইম ম্যাম ইভেন তো আর অঙ্ক করা লাগবে? না n এর মান 2 0 হলে 0। 0 n এর মান 3 হলে ওর মান কত? 2k বাই 3 পাই। 2k by 3 pi মানে 2 by 2k বাই পাই যদি এটুকু হয় ওর 1/3 পর্যন্ত ড্র করেন। 3 2k বাই 3 পাই। n এর মান 4 হলে ওর মান কত? 0 ম্যাডাম 0 ম্যাম আবার 0, তাই না? ভেরি গুড। সো 4 এ আবার 0। n এর মান 5 হলে কত? 2k by 5 pi 2k বাই 5 পাই। এটুকু যদি আমি একে এখন ছেড়ে দেই, আপনি এই সাইড আঁকতে পারবেন না? ম্যাম আপনার বের করা লাগবে না এমনিই পারবেন? -1 হলে কত? 2k মাইনাস পাই 2k 2k মাইনাস বাই পাই মাইনাস হবে কেন? এটা তো ভাই অ্যাবসলিউট, হ্যাঁ ভাই 2k বাই পাই সেম। সেই কথাটা মনে করেন, ইভেন সিমেট্রিক অ্যামপ্লিটিউড স্পেকট্রাম। সো সেম চেহারা, রিফ্লেক্টেড চেহারা, অবশ্যই 2k বাই পাই। যখন -2 কত মান? 0 0। যখন -3 কত মান? 2k by 3 pi বাই 3 পাই। যখন -4 কত মান? 0 যখন -5 কত মান? 2k বাই 5 পাই এক্স্যাক্টলি। ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? এমনকি আপনি -1 এখানেও বসান না, একই কথা। আপনি ভ্যালুগুলো বেরও করতে পারেন, কিন্তু আসলে কি বের করার দরকার আছে যখন আপনি জানেন যে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম হচ্ছে ইভেন সিমেট্রিক? ইভেন সিমেট্রিক মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর ডান দিকে যা আঁকবো বাম দিকে তার মিরর ইমেজ আঁকবো। তাহলে এবার আমরা ফেজ স্পেকট্রাম ড্র করব। লাইন স্পেক্ট্রার একটা আঁকা শেষ, আরেকটা হলো কি? অ্যাঙ্গেল অফ সিএন। অ্যাঙ্গেল অফ সি অ্যাঙ্গেল অফ সিএন বের করেন। একটা কথা তো খুব সহজ যে এন যখন ইভেন তখন অ্যাঙ্গেলও 0, এন যখন অড তখন অ্যাঙ্গেল কত দেখেন? অ্যাঙ্গেল বলতে আমরা যে এর সাথে মানটা কত আছে এটা চিন্তা করি, তাই না?
যে জি ম্যাম। কি অবস্থায় আছে তাই না? জি ম্যাম, তাহলে হচ্ছে n পাই হবে। যে কত আছে? n পাই n পাই ম্যাম, n পাই। এটা যদি থাকে এটার বদলে আমরা এটাও লিখতে পারি না? সরি, পারি তো? ইনভার্স কিভাবে নিয়ে পারি তারপর এটাকে যদি মাইনাস পারি ম্যাম। 1/j সমান বুঝতে যে পারছি। মাইনাস যে সবার মনে আছে আশা করি। হ্যাঁ আচ্ছা, জি ম্যাম, বুঝতে পারছি। কিভাবে? জে দিয়ে উপরে নিচে গুণ দেন, জে স্কয়ার মানে কত? -1। -1। সো ক্লিয়ার সবার? জি বুঝা ম্যাম। গেছে? তাহলে এটা হয়ে গেল -j into 2k/n পাই। এখন এটা একটা ইন্টারেস্টিং হবে যখন n একটা ইভেন নাম্বার হবে একরকম, সরি, n একটা অড নাম্বার কিন্তু পজিটিভ অড নাম্বার অর্থাৎ n 1 2 3 4 এরকম, নাকি n একটা নেগেটিভ অড নাম্বার অর্থাৎ -1 -2 -3। কারণ দেখেন পজিটিভ হলে আপনি বলতে পারছেন যে এর সামনে মাইনাস আছে, n যদি নেগেটিভ একটা নাম্বার হয় তখন কি যে এর সামনে মাইনাস আছে না প্লাস আছে? প্লাস আছে। প্লাস হয়ে গেল না? জি ম্যাম। ক্লিয়ার সবার? সো দেখেন এখানে আবার দুই ভাগ হবে। কি সেই দুই ভাগ? n একটা ইভেন নাম্বার হলে অ্যাঙ্গেলটা 0, এটা তো আছেই। n একটা অড নাম্বার হলে কি হতে পারে সেটা আবার দুই ভাগ আছে, যে n একটা পজিটিভ নাম্বার হলে কি হবে আর n একটা নেগেটিভ নাম্বার হলে কি হবে। দুই ভাগ হয়ে গেল। n পজিটিভ নাম্বার যদি হয় তখন টোটালটার সামনে মাইনাস থাকছে, এই বিষয়ে এখন আপনি দেখতে পাচ্ছেন, কোনো সন্দেহ নেই। মাইনাস ওয়ালা যখন টার্ম থাকে তখন আমরা কি জানি অ্যাঙ্গেলটা কত? নেগেটিভ পজিটিভ হয়ে যায় মাইনাস। পজিটিভ হয়ে যায়। -9। আচ্ছা, মনে করেন cos থিটা মাইনাস জে সাইন থিটা। cos থিটা বলে কিছুই নাই, কিন্তু জে এর সাথে কোনো মান আছে। সাইন নাই কিন্তু কোনো মান আছে, অর্থাৎ জে এর সাথে 1 আছে মনে করেন। থিটার কোন ভ্যালুর জন্য এটা হওয়া সম্ভব আমাকে বলেন? এটা নেগেটিভ। থিটার কোন ভ্যালু হলে cos থিটার মানই নাই, অথবা cos থিটা 0 হবে বলেন? 0 হলে ম্যাম, 0 হলে cos 0 কি 0? 90 না? 90। 90 π/2 হলে থিটা যদি π/2 হয় আমরা জানি cos থিটা 0, sin থিটা কত? 1। 1। ক্লিয়ার এবার কথাটা? জি ম্যাম। যে আমি এমন একটা কমপ্লেক্স নাম্বার পেয়েছি যেখানে রিয়েল পার্ট বলে কিছুই নাই, তাহলে অ্যাঙ্গেলটা কি? সাইন π/2। 90 এবং যেহেতু জে এর সামনে মাইনাস আছে তার মানে সাইন অফ মাইনাস থিটা ছিল, কারণ অরিজিনাল চেহারা আমরা সব সময় জানি cos থিটা প্লাস জে সাইন থিটা। যদি মাইনাস আসে তার মানে সাইন অফ মাইনাস থিটা মানে যে মাইনাস সাইন থিটা, সে কারণে তার মানে অ্যাঙ্গেলটা আসলে -π/2। আমার কথাটা বোঝা গেছে? কি ম্যাম? তারপর আপনি বলতে পারবেন অ্যাঙ্গেলটা আসলে -π/2। এবার দ্বিতীয় উদাহরণটায় আসেন। n অড, অর্থাৎ এটা হচ্ছে 0 হচ্ছে না, এটা হচ্ছে, কিন্তু n নেগেটিভ একটা নাম্বার, এটা যদি হয় তাহলে n এর সামনেও একটা মাইনাস আছে, এটার সামনেও আছে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কাটা গেল, যে আছে। তাহলে এই একই ফর্মুলাটা কাজে লাগান, কিন্তু এখন মনে রাখবেন প্লাস, যে এর সামনে যা আছে সেটা প্লাস, কিন্তু পজিটিভ রিয়েল π/2 বলে কিছু নাই। আর হ্যাঁ,
এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এখন আমি অ্যাঙ্গেল অফ সিএন বলে শুধু π/2 বলে দেব। ক্লিয়ার? বইয়ে এভাবে লেখা আছে, আমি আপনার বোঝার সুবিধা তো আরেকটু ভেঙে বললাম। এখানে আসলে ওটাই মিন করছে যে এটা একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হওয়ার ক্রাইটেরিয়া এটা বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা কিন্তু মাইনাস আছে। ইয়ার কথাটা, এটার ছবি যেভাবে এঁকেছেন এখন তাহলে এটার ছবি আঁকি আসেন। n এর মান যখন 0, অ্যাঙ্গেল অফ সিএন কি হবে বলেন তো? C0 জিরো মান এক্স্যাক্টলি, যেহেতু আমরা ওই যে অনেকক্ষণ ধরে পড়ে আসছিলাম না হিজিবি, যে C0 যে ল্যাপিটালের হেল্প নিয়ে করলাম 0, তাহলে ওর অ্যাঙ্গেল পার্টও 0। n এর মান যখন 1, আপনি যাবে -π/2 একটা লাইন ড্র করলেন ধরেন। n এর মান যখন 2, জিরো মান ইভেন হওয়া মাত্রই 0। সো 4 ও 0, মাঝখানে 3 কি হবে? -π/2 দেখেন n এর কোনো ডিপেন্ডেন্সি নাই, সো অড নাম্বার -π/2, অড নাম্বার -π/2। আচ্ছা ম্যাম, এখানে n এর নেগেটিভের জন্য তো আমরা বের না করলেও পারতাম, কারণ আমরা পজিটিভ গুলো জানলেই তো নেগেটিভটা তো আমরা বললেই ফেলতে পারি। এক্স্যাক্টলি, কিন্তু এক্সপ্রেশন তো আসলে লেখা উচিত, যেটা আমি এখন এমনিতেও বলতে যাচ্ছিলাম যে যেহেতু আমরা জানি ফেজ স্পেকট্রাম হলো অড সিমেট্রি ফলো করে, সো এই সাইডটা পজিটিভ সাইডটা, n এর পজিটিভ সাইডটা যদি দেখতে এরকম হয়, n এর নেগেটিভ সাইডটা দেখতে কিরকম হবে? এর কোনাকুনি রিফ্লেকশন, তাই না? তার মানে -1 এ হয়ে যাবে +π/2, 2 তে আবার 0, -3 তে হয়ে যাবে +π/2, 4 এ আবার -4 এ আবার 0, -5 এ আবার হয়ে যাবে +π/2। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে কোন অংশ আরেকবার বলা লাগবে? এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? বুঝা যদি যায় 3.2.2 আপনার হোমওয়ার্ক, কিচ্ছু না। সিগন্যাল দেওয়া আছে, এটার জন্য ওই একই ভাবে cn বের করে amplitude of cn versus n, amplitude of cn versus angle of cn versus n, এই দুইটা ড্র করা। ওকে, তাহলে আজকে এখানে শেষ করে দিই। ওকে ম্যাম। বলেন বলেন। কিছু বলতে চাচ্ছেন? ওকে, তাহলে এখন শেষ করে দিই, আপনারা সবাই একটু লিভ করেন। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াতাড়ি লিভ করবেন, আমি এই লিংকটা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।